লং অফ দিয়ে স্বচ্ছন্দে পুল করে বাউন্ডারি আদায় করে নিলেন সাইফ হাসান। মিরপুরের মাঠে এদিন আরও মোট হাফ ডজন বাউন্ডারি আর 8টা ছক্কা মেরেছেন টাইগার ওপেনার। মাঠের চারদিকে এমন বাহারি শট খেলায় তার জুড়ি মেলা ভার। সবই সহজাত, নতুন করে শেখার কিছু নেই। কিন্তু এই স্কিল কাজে লাগাতে পারছেন কতটা? রিসেন্ট পরিসংখ্যান বলছে ভয়াবহ ব্যাট প্যাচ কাটাচ্ছেন। মিরপুরের প্রস্তুতি ম্যাচে 133 বলে 138 রান করে নট আউট থাকার আগে তার সময়টা কেটেছে বেশ অস্বস্তি নিয়েই। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে সাইফের কন্ট্রিবিউশন মোটে 52 রান। ফ্যানদের আফসোস তো বেড়েছে। সাদা বলের ক্রিকেটে সাইফ তো মোটেও কোনো ফ্লুক নয়। 2021-এ পাকিস্তানের বিপক্ষে অভিষেক আগুন জ্বালিয়ে আবার হারিয়েও গিয়েছিলেন, কিন্তু সেই সাইফ ফিরে এসেছেন আগের চেয়েও দ্বিগুণ প্রতাপের সাথে। 14 ম্যাচে 26 গড় আর 120 স্ট্রাইক রেট মোটেও হেলদি পরিসংখ্যান না, কিন্তু বাস্তবতা হলো যেদিন খেলেছেন ছাপিয়ে গেছেন সবাইকে, আর যেদিন পারেননি ওদিন শুধুই হারিয়ে খুঁজেছেন নিজেকে। ওয়ানডে অভিষেক হয়েছে গেল বছর, কিন্তু শুরুটা টি-20-র মতো ঝলমলে নয়। আধুনিক ক্রিকেটে 81 স্ট্রাইক রেট একটু বেশিই বেমানান। সময়ের সাথে সাথে সেটাকে ওপরে নিয়ে যাবেন, আদৌ ততটা সময় আছে তো? দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। নির্বাচকদের প্ল্যানিংয়ে সেটা আছে নিশ্চয়ই, কিন্তু ওই একই প্ল্যানে সাইফ থাকবেন কিনা সেটাই এখন বড় আলোচনা। তবে সাইফ তরুণ, প্রতিভার বিচারে সুযোগটাও তার প্রাপ্য। নির্বাচকরাও এই পথেই ভেবেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন তিনি, কিন্তু কতদিন? কারণ বাংলাদেশের ডাগআউটে অপেক্ষাতে আরেক ওপেনার সৌম্য সরকার। অভিজ্ঞতার বিচারে তাকে এগিয়ে রাখতে হবে। তাছাড়া এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেল বছর নিজের সবশেষ ওয়ানডেতে 91 আর 45 রান করেছিলেন সৌম্য। অ্যাটলিস্ট ওয়ানডের টপ অর্ডারে জায়গা পাকা করার দাবিটা তিনি জানিয়ে রাখতেই পারেন। ওদিকে তাই সাইফ হয়তো নিজেও জানেন সামনে মসৃণ পথটা দ্রুতই শুরু হয়ে আসছে, আর সেই পথে যদি হাঁটা না যায় তবে ক্যারিয়ার কোন দিকে বাঁক নেবে সেটাও অপরিষ্কার। তবে এত চাপ সামাল দিতে পারাটাও তো প্রফেশনালিজমের অংশ। তার আভাস দিতেও পেরেছেন প্রস্তুতি ম্যাচে। মিরপুরের ওই লড়াইয়ে শান্ত তামিম, হৃদয়, আফিফরা যাওয়া আসার মধ্যে থাকলেও একপাশে সাইফ ঠিকই নিজের মতো করে গড়ে তুলেছেন নিজের ইনিংস। সামনের নিউজিল্যান্ড সিরিজটাই কি তার লাইফলাইন, নাকি বাংলাদেশের টপ অর্ডার তার হাত ধরেই হাঁটবে অনেকটা পথ? সেটাই এখন দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71।